এবার দেখবো সিকিউরিটির লোকেরা কেমন করে আটকায়। ডক্টর বৈদ্যগোপাল, আপনার ওটি রেডি হয়ে গেছে। ডক্টর বৈদ্যগোপাল, আপনার ওটি রেডি হয়ে গেছে। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? নার্স আর কোথায় যাবে? পেশেন্টের কাছে। আরে আপনি এভাবে যেতে পারেন না ভেতরে। কেন? এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এর থেকে আগে কেউ যেতে পারবে না। অদ্ভুত কথা বলছেন আপনারা। আমি একজন নার্স, ডাক্তারবাবু আমাকে ডেকেছেন, ইটস অ্যান এমার্জেন্সি। স্যার, আপনি যদি নাই জানেন যে এই লোকটি কে, তাহলে আপনি লন্ডনে কাকে জিজ্ঞেস করবেন? এক মিনিট, আমি বাসে রয়েছি, নেমে কথা বলছি। আমি এখন এমন একজনকে জিজ্ঞাসা করব যে নিজেই একজন বড় অপরাধী। হ্যাঁ, ওর নাম ডিগেন্ডো। হ্যাঁ, এই ডিগেন্ডো ইংল্যান্ডে অনেক লোককে ঢুকিয়েছে পেছনের দরজা দিয়ে। এই ডিগেন্ডোই বলতে পারবে যে ফটোতে যে লোকটা ছিল সে কে। দেখুন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস না করেন তাহলে আপনারা সবাই আমার সাথে যেতে পারেন, কিন্তু প্লিজ হারি আপ। আপনি ভেতরে যেতে পারেন, কিন্তু আপনার সঙ্গে মিস্টার মোহন ভেতরে যাবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন। আরে ডাক্তার কোথায় গেল? এই ডিগেন্ডো স্মাগলিং করে, লোকের স্মাগলিং, দালালি, অনেক ওপর পর্যন্ত হাত আছে। ওকে ধরাও তো সোজা নয়। হ্যাঁ, আমি জানি তো, খুব ভালো করে ওকে জানি। আমি তো অ্যারেস্ট করেছিলাম বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, তারপরেও ইংল্যান্ড পালিয়ে যায়। তুমি একটা কাজ করো, লুকিয়ে কোনো জায়গা থেকে সিআইডি কে ফোন করো, আর বলবে না যে তুমি কোথা থেকে কথা বলছো, বুঝেছো? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। আমার মনে হয় মুম্বাইতে অনেক কিছু হতে চলেছে, কি হবে বলতে পারবো না। আর ওদের বলো দক্ষের ওপর অ্যাটাক হতে পারে, ওকে কেউ মারবার চেষ্টা করবে, ওর চারদিকে পাহারা বাড়াতে বলো। হ্যাঁ, দয়া 4টে এন্ট্রি ব্লক করো। আইসিইউ পেশেন্ট প্রলয় মজুমদারের বাড়ির লোক কে আছেন? এটা কি করছো? দাঁড়াও, না হলে কিন্তু গুলি করে দেবো। উইগ, নার্সের ড্রেস, মানে কেউ ছদ্মবেশে এখানে এসেছিল, কিন্তু কে? ও, নকুল।
You must make me look nice. And you know it's very difficult to hold on the smile. Wow, nice sketch. You are terrific. You are looking film star. Really? You remind me of an actor called Anthony Quinn, actor injured by the Greek. Thank you very much. ধন্যবাদ। Hey, you are Indian. আপনি ভারতীয়? কেন? আপনি কি মনে করেছেন আমি ইংরেজ? না না, কোনো দিক থেকেই আপনাকে ইংরেজ মনে হয় না। এটাই ভাবছিলাম যে কোনো ইস্টার্ন ইউরোপিয়ান কিংবা ইরানিয়ান হবেন। এনিওয়ে, নাইস টকিং টু ইউ। বাই দ্য ওয়ে, আপনাকেও অ্যাক্টরের মতো দেখতে। Oh, really? হ্যাঁ, রজনীকান্ত। রজনীকান্ত? কম চুলালা রজনীকান্ত। I can't believe it. আচ্ছা, আপনি আমার একটা কাজ করে দেবেন? আরে আপনি রজনীকান্ত বললেন তো আমি সবকিছু করতে তৈরি আছি। গুড। আপনি ডিগেন্ডোকে চেনেন? ডিগেন্ডো? এই লোকটা খুব গন্ডগোলের মনে হচ্ছে। ডিগেন্ডোকে তুমি কিভাবে জানলে? এমনি। এমনি মানে? ইংল্যান্ডে কেন এসেছো? কাজে এসেছি। কি কাজে এসেছো? ব্যাকডোর দিয়ে এসেছো? পাসপোর্ট দেখাও, পাসপোর্ট দেখাও। আরে ভাই। আরে দাদা ভাই কিছু নয়। আরে আমার কথা তো শুনুন। This man is আরে dangerous. ভাই আপনি। পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো। পুলিশ, পুলিশ। বেডের পেশেন্ট রীতা পালের বাড়ির লোকে আছেন, রিসেপশনে এসে একটু যোগাযোগ করবেন। বেড নাম্বার পেশেন্টের রীতা পালের বাড়ির লোকে আছেন, রিসেপশনে এসে একটু যোগাযোগ করবেন। স্যার, ওই নার্সটা পালিয়ে গেছে, কিন্তু ও ছদ্মবেশ ফেলে গেছে। এসব কি? নার্সের জামা কাপড়? নার্সের ছদ্মবেশে হয়তো নকুল এখানে এসেছিল। নকুল? দক্ষকে মারার জন্য? প্রথমে এসিপি প্রদ্যুমান দক্ষের ওপর গুলি চালায়, তারপর ওনার ছেলে এখানে আসে দক্ষকে মারার জন্য। হ্যাঁ স্যার, কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এসিপি স্যার আর নকুল দুজনে হঠাৎ দক্ষ শত্রু হয়ে গেল কি করে? কিন্তু আমার মাথায় অনেক কিছু আসছে। একবার ছেলেকে যদি আমি ধরতে পারি, বাবার মুখোশও এমনিই খুলে যাবে। দেখুন, আমি একটু তাড়াহুড়োতে আছি। হ্যাঁ। আপনি কি আমাকে হেল্প করবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্ডিয়া থেকে এসেছেন, আমরাও ইন্ডিয়া থেকে এসেছি, আপনার সাহায্য তো করতেই হবে। ভালো লাগলো এটা শুনে, মনে হচ্ছে আমার কাজ হয়ে যাবে। আরে বলেই তো দেখুন ব্যাপারটা কি। আসলে আমার একটা লোকের ব্যাপারে জানা দরকার। কে? তার নাম হলো ডিগেন্ডো। ডিগেন্ডো? আমি তো ভেবেছিলাম আপনি একজন ভদ্রলোক। আমি ভদ্রলোকই। What's happening? He is a dangerous man. He is dangerous man. আরে Come শুনুন, on, আমার let's কথাটা তো go. শুনুন। Come আমার on, কথা- let's go. He is a dangerous man. এরা বাপ বেটা দুজনে মিলে দক্ষের পিছনে পড়ে আছে কেন? নকুল ওকে বীজ দেওয়ার চেষ্টা করেছিল, আর এসিবি ওকে গুলি করে দিল। আর এই দক্ষ নিশ্চয়ই কোনো সিক্রেট নিজের বুকের ভেতর লুকিয়ে রেখে শুয়ে আছে, যেটা ওরা দুজনেই চায়নি যে প্রকাশ হয়ে পড়ুক। স্যার, এসিপি প্রদ্যুমানের হাতে গুলি খুব কম চলেছে, কিন্তু যখনই চালিয়েছে অকারণে চালায়নি স্যার, আর প্রতিবার গুলি ঠিক নিশানায় লেগেছে। এই এসিবি একজন অফিসারকে গুলি করে ফেলেছে, যেটা আজ পর্যন্ত সিআইডিতে ঘটেইনি। স্যার, এসিপি প্রদ্যুমান যদি দক্ষকে সত্যিই মারতে চাইতো, তাহলে উনি গুলি সোজা বুকে মারত, বুকের পাশে নয়। দক্ষ মারা যায়নি স্যার। হ্যাঁ স্যার। আরে আরে তোমরা প্রদ্যুমনের বাহবা কেন দিচ্ছ?
আমার তো মনে হয়েছিল তোমরা খুঁজছো ওকে গ্রেপ্তার করার জন্য। খুঁজে বের করতে পারবে ওকে? খোঁজার চেষ্টা করছি না স্যার, খুঁজে পেয়ে গেছি। খুঁজে পেয়েছো? স্যার, এসিপি প্রদ্যুমান এখন লন্ডনে আছে। লন্ডনে আছে? আমার সন্দেহটা সত্যি হলো। আমি এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে নিয়েছিলাম যে ও লন্ডনের ফ্লাইটেই পালিয়ে যাবে। এই বুড়োটা দেখছি সব জানে, কে জানে কোথা থেকে এসছে। আরে দয়া, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? আমি অন্যমনস্ক না স্যার। পৃথ্বীরাজ, তুমি কি করে জানলে এসিপি লন্ডনে আছে? স্যার, এই সুন্দরী মহিলা এসিপি প্রদ্যুমানকে সাহায্য করছে। আই এম সরি দয়া, আমি তোমায় বলিনি। ইটস ওকে স্যার। মেয়েটা সাহায্য করছে আর আমি জানি না সেটা? হ্যাঁ স্যার, এই মহিলা সব সময় এসিপি প্রদ্যুমানের সাথে ফোনে যোগাযোগ রাখছে, আর কাজ হয়ে গেলে ফোন বদলে নিচ্ছে। কিন্তু এবার যখন ও কথা বলবে তখন আমরা খুঁজে নেব ও কোত্থেকে কথা বলছে। কিন্তু কথাটা কি বলছো? জানি না স্যার, কিন্তু এটুকু বুঝতে পারছি এখানকার সব খবর ওনার কাছে পৌঁছে যাচ্ছে। এই এসিপি তো একটা মাস্টারপিস, ও তো আমাদের থেকে এগিয়ে আছে। আচ্ছা, এই মেয়েটা কি নকুলের গ্যাংয়ের কেউ? হতে পারে স্যার, তবে যেই হোক তাড়াতাড়ি ধরা পড়বে। বেচারা এসিপি ভেবেছিল লন্ডনে গিয়ে বেঁচে যাবে। স্যার, উনি এসিপি প্রদ্যুমান, উনি লন্ডনে লুকোতে নয়, বোধহয় কোনো কাজের জন্য গেছেন। আমি ওনাকে যতটা জানি উনি ততক্ষণ এখানে ফিরবেন না যতক্ষণ না ওনার কাজ শেষ হচ্ছে। এমন কিসের কাজ থাকতে পারে যেটা আমাকে না বলে করা হচ্ছে? এটা সিআইডি, কোনো ইয়ার্কি মারার জায়গা না। আমি দেখছি কি করে কাজটা করা যায়। আমি এক্ষুনি লন্ডন পুলিশকে ইনফর্ম করছি। This is your third drink. কি চাই? কোম্পানি। কেন, বেশি আবেগপ্রবণ হয়ে গেছো? হ্যাঁ। তো এতটা খাওয়া উচিত ছিল না, আবার দিনের বেলায়। বারে বসে মদকে গালাগালি করছেন। আমি দুঃখ ভোলার চেষ্টা করছি নেশা করে। আরে ইংল্যান্ডে তো প্রত্যেকেই দুঃখ ভোলার জন্য খেয়ে থাকে। তোমার কিসের দুঃখ আছে? ডিগেন্ডো। ডিগেন্ডো? কেন, ভয় পেলেন নাকি এই ডিগেন্ডোর নাম শুনে? তুমি কে? পাগল। আর কেই বা জিজ্ঞাসা করবে ডিগেন্ডোর ব্যাপারে? খরচ করবে কত? 50 পাউন্ড। যখন ডিগেন্ডোর সঙ্গে দেখা হবে ওকে বলবেন না যে কে অ্যাড্রেস বলেছে, লিখুন অ্যাড্রেস। আরো একটা কথা, আমি কখনো নেশা করি না। Go straight for 250 yards and then turn right. You have reached your destination. এই বাড়িটা। হাই ডিগেন্ডো। হাই। তুমি এখানে কেন? এমনি মুড হলো তাই চলে এলাম। এখন আমি ক্রিমিনাল নই, এটা ইংল্যান্ড।
ইন্ডিয়া নয়। জানি আমি এটা। আমি তোমার সাহায্য চাই। এসিপি প্রদ্যুমনের সাহায্য লাগবে? প্রথমে ভেতরে তো আসতে দাও, তারপরে বলছি। আসল কথা কি? এই দেখো, এই লোকটা যে বসে আছে না, একে আমার চাই। এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে না। আর কোনো ছবি আছে আপনার কাছে? না। তাহলে কি করে জানা যাবে? এটা তো বলতে পারবে এই জায়গাটা কোথায়? এটা তো কোনো ক্যাফে ট্যাফে মনে হচ্ছে। কোথায় এটা? জানি না কোথায় এটা। দেখো ডিগেন্ডো, তুমি ইংল্যান্ডে কিভাবে ঢুকেছো সব আমি জানি, বুঝেছো? আর তুমি এখানে কি করো সেটাও আমি জানি। চুপচাপ আমার হেল্প করো, না হলে পুলিশকে আমি তোমার ব্যাপারে সব বলে দেবো। ওই ডিগেন্ডো সমস্ত বেরিয়ে যাবে। আমি বোকা নই প্রদ্যুমন। তুমি আমার কাছে কেন এসেছো? ব্যাস এমনি। না, পুলিশের কাছে কেন যাওনি? দেখো ডিগেন্ডো, তুমি আমাকে রাগিও না। আমার মাথায় রক্ত চড়ে যাচ্ছে। আমি আমার নিজের অফিসারকে গুলি করেছি, আর একেও আমি গুলি করে মেরে তবেই যাব, বুঝেছো? তাড়াতাড়ি বলে দাও। ঠিক আছে, আপনি একটু উপরে বসুন। এখানে কিছু লোক আসবে, ওদের 5 মিনিটে কথা বলে আমি উপরে আসছি। ঠিক আছে, চলো। এসো। কাম। 5 মিনিট বসো। এই লোকগুলোকে তোমার দেখার দরকার নেই। কিছু গোলমাল আবার করো না। হুম। হ্যালো 911। হ্যালো পুলিশ, আমি খুব বিপদে। ডক্টর, ইন্সপেক্টর দক্ষ। ডক্টর, কেউ সিআইডি অফিসে? না, কি ব্যাপার? কোনো সমস্যা হলো আমায় বলুন। প্লিজ কোনো সিআইডি অফিসারকে ডাকুন প্লিজ। আচ্ছা, কিন্তু ফোন করতে হবে। দয়া, এই মেয়েটার সম্বন্ধে আর কিছু জানা গেল? হ্যাঁ স্যার, এই মেয়েটা যে টেলিফোন নাম্বার দিয়ে ফোন করেছিল তার খোঁজ আমি নিয়েছি। কোনো কাজের কাজ হয়েছে? হ্যাঁ স্যার, এই নাম্বারগুলো নেবার জন্য অনেক বছর আগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু অ্যাপ্লিকেশনে যে নাম আর ঠিকানাগুলো ছিল সব নকল ছিল। অ্যাপ্লিকেশনে যে নাম আর ঠিকানা সব ভুল। স্যার শুধু এটুকুই নয়, আরও একটা চমকে দেবার মতো ব্যাপার আছে। কি? এই সমস্ত টেলিফোনগুলো অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। যদি বন্ধই থাকে তাহলে ওই মেয়েটি কিভাবে ফোন করত? এটাই তো অদ্ভুত ব্যাপার স্যার। এই মেয়েটার ফোন করার জন্য কিছুক্ষণের জন্য লাইনটা চালু করা হতো। মেয়েটিকে তো খুব চালাক মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দয়া খুব বড় ষড়যন্ত্র হচ্ছে। এসিপি পৃথ্বীরাজ। এসিপি স্যার, আমি ডক্টর বিনয় বলছি। ইন্সপেক্টর দক্ষর জ্ঞান ফিরেছে। দক্ষের জ্ঞান ফিরেছে? হ্যাঁ স্যার, ওনার অবস্থা খুব খারাপ, কিন্তু আপনাদের সঙ্গে দেখা করবার জেদ করছে। এক্ষুনি এই সময় আপনাদের সঙ্গে দেখা করতে চায়, কিছু বলতে চায় আপনাদের। দক্ষ কিছু বলতে চাইছে? হ্যাঁ। ঠিক আছে ডক্টর, এখনই আসছে। পৃথ্বীরাজ পৌঁছানোর আগেই আমি তোকে এই দুনিয়া থেকে তুলে নেব। পুলিশের সিকিউরিটি তোকে বাঁচাতে পারবে না। আপনি ফোন করেছিলেন?